ইউনুসেক তো থাপ্পড় দিছে জুতা দিয়ে। রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত করা ছাড়া কোনো ক্ষমতা নাই। অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশটা করেছে রাজনৈতিক দলের ক্ষেত্রে, আসলে এইটা কি শেষ পর্যন্ত সকল দলের জন্যই একসময় বুমেরাং হয়ে উঠবে কিনা? এটা আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের আপনার কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল, সেটা একটা অধ্যাদেশের মাধ্যমে। তো এখন ওই অধ্যাদেশ আছে 133টা অধ্যাদেশ আপনার তো জারি করছে ইউনুস। যদিও রাষ্ট্রপতি বলেছে, আমার সাথে দেখা হয়েছে রাষ্ট্রপতির, আমার সাথে কথা হয়েছে, অনেক ডকুমেন্ট দেখাইছে, আমি সেগুলো বলবো না, কারণ সে আমার এলাকার লোক, আমাকে চেনে, আগেই চেনে, পরিচিত, দেখাইছে। তো এই জন্য আপনি কি রাষ্ট্রপতির পক্ষে কথা বলছেন? না, পক্ষ না, রাষ্ট্রপতি মানে না মানে, যতক্ষণ রাষ্ট্রপতি আছে তাকে মেনেই রাষ্ট্র চালাইতে হবে। এবং রাষ্ট্রপতি, এই যে শাহাবুদ্দিন সাহেব যখন ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছিল, পরে তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছে, সে বলছে রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত করা ছাড়া কোনো ক্ষমতা নেই। সে তো রাষ্ট্রপতি তো আপনার প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয় আর প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়, এছাড়া তো আর কিছু করার নাই। তাও ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রী নির্দেশই করে, পরামর্শই করে। ঠিক আছে, কিন্তু ধরেন যে এই যে পার্টিকুলার একটা অধ্যাদেশ, যে অধ্যাদেশটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, এটা হচ্ছে, আমি এটার পুরোপুরি বিরুদ্ধে। মানে এটা আমি বরাবরই বলছি যে কোনো সরকারি দলের জন্য, দল একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, বা নিষিদ্ধের কোনো আইনও করতে পারে না। কারণ আপনি দেখেন আমাদের দেশে আমরা ওইরকম রাজনীতি দেখেন, এই সদ্য নেপালের নির্বাচন হয়ে গেল, সেখানে প্রধান বিচারপতি সাবেক তিনি প্রধানমন্ত্রী হলেন, এসেই ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিলেন, এবং সেখানে নির্বাচন বলে দিল, ডেট দিয়ে 6 মাস পরে অত তারিখে নির্বাচন হবে, সব আমার কাছে আছে, নির্বাচন আছে। তার সংক্ষেপ নাম হচ্ছে কার্কি, প্রধানমন্ত্রী যিনি হলেন, এসে প্রথম শব্দ উচ্চারণ করছে, আমরা বাংলাদেশ হতে চাই না। অর্থাৎ ইউনুসেক তো থাপ্পড় দিছে জুতা দিয়া, বলেন আপনি এই কথা বলে, আমরা বাংলাদেশ হতে চাই না। সাথে সাথে তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে, এবং সে নির্বাচনের ডেট ঘোষণা করছে। এখন ধরেন আপনি যদি এই ইউনুস যদি গণ আন্দোলনের মধ্যে থেকে যে দলকে ফেলে দিয়েছে তারাও নির্বাচন করেছে, এবং তাদের প্রধানও না, সে প্রধান করছে, এবং বালেন্দ্র যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার সাথে ইলেকশন করছেন, এবং তিনি বিপুল ভোটে হেরে গেছেন। এবং এই তরুণরা, যাদেরকে জেএনজি বলে, তরুণরা এই বালেন্দ্র দলকে, ছোট্ট একটা দল ছিল, তারা সমর্থন দিয়েছে, এবং সব ঢেউ তুলে ভোট দিয়ে দিচ্ছে। 35 বছর বয়সে একজন, অবশ্য কাঠমান্ডুর সে ছিল, মেয়র ছিল, পৌরসভার মেয়র ছিল, সে তো র্যাপার ছিল, গান গাইতো। তখন আন্দোলন হয়েছে, তাদের পক্ষে গান গাইতো, সে ইঞ্জিনিয়ার, সে তো 35 বছর বয়স, সে তো প্রধানমন্ত্রী হয়ে গেছে। তা আপনার এই ইউনুস হেঁটে যেতে, তার উপদেষ্টা হেঁটে গেতে কয় 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। অর্থাৎ সে এই সরকারি তো ছাড়তে চায় নাই। দেশটা যখন আউল হয়ে গেছে, সে কিছু নিয়ন্ত্রণ করতে পারে নাই, তখন সে এটা ওই ঐক্যমত কমিশনের নামে জনগণের ঘাড়ে চাপাই দিয়ে চলে গেছে, ভেঙে গেছে। আপনি যদি 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, আওয়ামী লীগ নিয়ে এত মাথা ব্যথা ফেসি বেশ, সে তাই ইয়ের মতো হইতো। তখন তো আওয়ামী লীগ না, যেমন ধরেন এই সরকারও যে আছে, মানে আমাদের যে রাজনৈতিক এই সরকার এখন যেটা করবে, এই সরকার এটা একটা কালো আইন হবে। কারণ আপনি আইন এখন যেটা সংশোধিত আকারে হাজির হচ্ছে, এই অধ্যাদেশ, সেটাতে আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নাম থাকবে না, সব দলের জন্য প্রযোজ্য হবে। তার মানে একটা কালো আইন, আপনার পছন্দ হবে না, একটা কিছু ফেকড়ায় ফেলায়া তাকে নিষিদ্ধ করে দিবেন।